গুড মর্নিং এভরিওয়ান। একেএম নলেজ ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজ আমরা কিছু দরকারি কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করে নেব, যে কোনো এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো 1 জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স আজকে আলোচনা করছি, ইম্পর্টেন্ট বাছাই করা কিছু। তো 1 নম্বর কোশ্চেন কী আছে, পন্ডিচেরি ইউনিভার্সিটির এক্স অফিসিও চ্যান্সেলর পদে কে নিযুক্ত হলেন? তো অ্যান্সার হবে জগদীপ ধনখড়। তিনি বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতি। এবার এখান থেকে কোশ্চেন আসতে পারে, তিনি ভারতের কততম উপরাষ্ট্রপতি? জিকে রিলেটেড কোশ্চেন, সেটা হচ্ছে 14তম উপরাষ্ট্রপতি। এবং ভিপি অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ উপরাষ্ট্রপতি কত নম্বর ধারাতে আছে? সংবিধানের আর্টিকেল কত নম্বর ধারাতে আছে? 63 নম্বর ধারাতে আছে। এবং তিনি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের প্রাক্তন গভর্নর অর্থাৎ রাজ্যপাল ছিলেন। এবং তার সময়কাল কী ছিল? 30শে জুলাই 2019 থেকে 17ই জুলাই 2022 অবধি তিনি এই পদে ছিলেন। তারপরে কে নিযুক্ত হয়েছেন পশ্চিমবঙ্গের গভর্নর? কিছুদিনের জন্য লা গণেশন নিযুক্ত হয়েছিলেন। তারপরে এখন বর্তমানে কে আছেন? সিবি আনন্দ বোস। আমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ি, যাই পড়ি না কেন, এমনভাবে পড়বো যাতে সেখান থেকে সব রকম কোশ্চেন, প্রত্যেকটা অ্যান্সার এমনভাবে ডিসকাস করব যাতে বিভিন্ন রকম কোশ্চেন যেগুলো আসতে পারে সেগুলো আলোচনা করে নেব। কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে জিকে কোশ্চেনও আমাদের আলোচনা করে নেব, যাতে সব দিক থেকে খুব তাড়াতাড়িভাবে খুব ভালোভাবে পড়াগুলো মনে থাকে। নেক্সট কোশ্চেন, লোহিত সাগরে শিপিং নিরাপদ করতে অপারেশন প্রসপারিটি গার্জিয়ান চালু করলো বা লঞ্চ করলো কে? এই অপারেশানগুলো প্রত্যেকটাই কিছু কিছু অপারেশান হয় প্রত্যেক বছর, সেগুলো ইম্পর্টেন্ট। তার মধ্যে যেগুলো বলছি তো সেগুলো নোট করে রাখবে। এটা হবে অ্যান্সার আমেরিকা। নেক্সট কোশ্চেন, ওয়ার্ল্ড ওমেন র্যাপিড চ্যাম্পিয়নশিপ 2023-এ কোনেরু হাম্পি তিনি কিসের মেডেল জিতলেন? তিনি রূপোর মেডেল জিতলেন এবং তিনি ভারতের একজন মহিলা দাবা গ্র্যান্ডমাস্টার। ওকে। নেক্সট কোশ্চেন, মিস মহারাষ্ট্র 2023 শিরোপা জিতলেন কে? মিস মহারাষ্ট্র 2023 শিরোপা জিতলেন কে? অ্যান্সার কী হবে? কেতকি রাউত। এবার মহারাষ্ট্রের ক্যাপিটাল অর্থাৎ রাজধানী কি? মুম্বাই, আমরা সবাই জানি। মুখ্যমন্ত্রী বর্তমানে কে আছেন? একনাথ শিন্দে। এবং গভর্নর অর্থাৎ রাজ্যপাল কে আছেন? রমেশ বাইস। তো এগুলো আমাদের মনে রেখে যেতে হবে, স্ট্যাটিক জিকে হিসাবে হোক, বিভিন্ন কাজে হোক। খালি জিকে কারেন্ট অ্যাফেয়ার্স বলে না, আমরা সরকারি যে একটি পরীক্ষা দিচ্ছি, দেখবে রিজনিংয়ে এর একটা টপিক থাকে, তো সেখানে এরকম করে রিজনিংয়ে দিতেই পারে মহারাষ্ট্রের ক্যাপিটাল মুম্বাই দিয়ে অ্যানালগি সম্ভবত চ্যাপ্টারটাতে মহারাষ্ট্রের ক্যাপিটাল মুম্বাই ধরো দিল, দিয়ে বললো যে চেন্নাইয়ের তামিলনাড়ুর ক্যাপিটাল কী হবে, কি পশ্চিমবঙ্গের ক্যাপিটাল কী হবে। তো এগুলো মনে রাখা দরকার। এবং সেন্ট্রাল গভর্নমেন্টেরও কিছু কিছু এক্সামে ক্যাপিটাল থেকে আরম্ভ করে গভর্নর, সিএম এগুলো আসে। নেক্সট কোশ্চেন, আম্বাতি রায়ডু তিনি সম্প্রতি কোন রাজনৈতিক দলে যুক্ত হলেন? আম্বাতি রায়ডুকে আমরা সবাই জানি, তিনি ওয়াইএসআর কংগ্রেস পার্টি, একটি রাজনৈতিক দল যেটা অন্ধ্রপ্রদেশে আছে, সেখানে তিনি যুক্ত হলেন। এবং তিনি প্রাক্তন ক্রিকেটার ছিলেন ভারতের। অন্ধ্রপ্রদেশের রাজধানী কি? অমরাবতী। এবং অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী সিএমকে ওয়াইএস জগনমোহন রেড্ডি এবং গভর্নর অর্থাৎ রাজ্যপালকে এস আব্দুল নাজির। তো আজকের এই অবধি। যদি কারোর ভিডিওটি ভালো লেগে থাকে প্রত্যেকে সেটিকে শেয়ার করবে এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলে নতুন থাকলে।